পাপী বান্দা, এই রজনীতে তুমি আমার কাছে চাও, আমি আল্লাহ বান্দা তোমাকে আমি আল্লাহ মাফ করে দিই। আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলছেন বান্দা তোমরা আমাকে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকের সাড়া দেব। আল্লাহ বলছেন বান্দা তুমি আমাকে স্মরণ রাখবা, স্মরণ করবা, আমি তোমাকে স্মরণ রাখবো। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। বান্দাকে বান্দা স্মরণ রাখে না। আপনি যে বান্দা, আপনি যে গোলাম, যে মালিকের আনুগত্য করবেন, আল্লাহকে আপনার জবান থেকে একবার আল্লাহ একবার ডাকবার হয় না, আল্লাহর স্মরণ করেন না। আল্লাহকে যদি আপনার ডাকতে হয়, কেমনে আল্লাহকে ডাকবেন রে বাবা? দেখেন আমার আল্লাহ বলতেছেন রে বান্দা, এই রজনীতে যখন সূর্য ডুবে যায়, অস্তমিত হয়ে যায়, আমি আল্লাহ প্রথম আসমানে এসে বান্দাকে আমি আল্লাহ ডাকতে থাকি, বান্দা তোমার কি দরকার? আমি আল্লাহর কাছে চাও। আমি রিজিক ডাক, আমার কাছে রিজিক নিয়ে বসে আছি। গোটা একটি বছরের তোমার হায়াত, আজকে হায়াত লিপিবদ্ধ হবে, তোমার রিজিক বাজেট হবে, রিজিক বরাদ্দ হবে। তোমার এই একটা বছরের ভিতরে তোমার কোন জায়গায় হাঁটু কাটবে কিনা, পা ভাঙবে, এই সবগুলা আল্লাহ এই রজনীতে লিপিবদ্ধ করে দেয়। আপনাদের প্রশ্ন থাকতে পারে হুজুর, তাহলে আল্লাহর কাছে চায়া কি লাভ? আল্লাহ তো এক রজনীতে সব লেখা দিয়েছে। যারা খাবে তারা খেয়ে যাবে, যারা না খাবে তারা না খেয়ে থাকবে, এরকম কিনা? সাহাবায়ে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শাবান মাসে এত রোজা রাখেন কেন? এত ইবাদতের মধ্যে মশগুল কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদেরকে কিভাবে দেখে মুক্ত রেখেছে, এর আগের আলোচনা করতেছে, সাপ্তাহিক আলোচনা, আগে মাসের আলোচনা করে না। বলতেছেন সাহাবী, আমি রোজা কেন রাখি জানো? সপ্তাহে আমি 2টা রোজা রাখি। এক নম্বরে আমি সোমবারে রোজা রাখি। সুবহানাল্লাহ। কোনবারে? সোমবারে রোজা রাখি। সোমবারে এই কারণে আমি রোজা রাখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সোমবারে আমার জন্ম দান করেছেন। সুবহানাল্লাহ। আর আমি বৃহস্পতিবারের দিন রোজা রাখি। কেন বৃহস্পতিবারের দিন রোজা রাখি তোমরা কি জানো? কেন রাখি? বৃহস্পতিবারের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরা একটা সপ্তাহের নেক আমল বৃহস্পতিবারের দিন আমার আল্লাহর দরবারে হাজিরা দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি শাবান মাসে কেন রোজা রাখি জানো? শাবান মাসে প্রথমে আমি সোমবারে রোজা রাখি। সোমবারে আমার জন্মের জন্য আমি দুনিয়াতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছে, এই জন্য রোজা রাখি। বৃহস্পতিবারের দিন আমার নেক আমলগুলা আল্লাহর দরবারে হাজিরা দিবে। এই নেক আমল সমস্ত কুল কায়নাতের যত মাখলুকাত রয়েছে, জিন এবং ইনসানদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুই জাতির নেক আমলগুলা বৃহস্পতিবারের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হাজিরা দিয়ে যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সাহাবী, আমি কেন রোজা রাখি?
যেন আমার রোজা রাখা অবস্থায়, রোজা থাকা অবস্থায় যেন আমার নেক আমলটা আল্লাহর দরবারে হাজির আমেল হয়। দেখেন আমরা তো রোজা রাখতে চাই, যে হুজুর রোজা রাখলে আমার কিরকম যেন খুবই বুকটা ফেটে যাবে, হয়তো আমি মারা যাবো। জন্য মুরব্বীরা বলছেন তুমি নিজের নফসের কাছে তুমি জিজ্ঞাসা করে দেখো তুমি কোন কাজের ভিতর তুমি দাবিত হচ্ছ। আল আইম্মাতু ফিল ইসলাম আল আযাম, ইসমে আজম কাকে বলা হয়? দিনের হিম্মত। আপনি এই গাছে উঠবেন, আপনি মসজিদে আসার হিম্মত করেছেন বিদায় তো আল্লাহ আপনাকে মসজিদে আনছেন, কথা ঠিক কিনা? এই জন্য সূরা জুমার ভিতরে আমি শেখ হাসিনা নিবন্ধ বলেন ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আয়াতের মাঝখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। আল্লাহ বলতেছেন, বান্দা জুমার দিন এমন বরকতময় দিন, এ প্রসঙ্গে আলোচনা নাই, সেগুলো তো জুমার দিনে যখন মসজিদের মাইক থেকে যখন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ ধ্বনি যখন মুয়াজ্জিনের জবান থেকে আওয়াজটা বের হইয়া মাইকের মিনার থেকে, মসজিদের মিনার থেকে যখন আপনার কানে পদার্পণ করছে, সমস্ত কাজ কর্ম সব কিছু নিষেধ এসেছে। আজানের পরে আর কাজ করে মূল আলোচনা যেটা আমি বুঝাইতে চাই যে বাবা ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আগে সালাত নামাজ আদায় করো। ও বাবা, আগে নামাজের কথা বলছেন, আগে নামাজ আদায় করবা। নামাজ আদায়ের পরে বান্দা তুমি জমিনে বের হয়ে যাইবা। আপনি বলতে পারেন হুজুর আমি শুধু নামাজই পড়বো, আমি কোনো কাজের কাছে যাব না, কোনো কাজ করবো না, কেউ কারখানা জমি জাতি জায়গা প্রাচিত্য ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি আমি কোনো কিছু করবো না, আমি শুধু নামাজি আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিব। ও বাবা, এই কথা বললে কোনো কাজ হবে না। তৎকালীন যুগে বহু ঘটনা, বহু আকাবেরদের আসলাম আছে, সেই জামানা বাদ দেন রে বাবা। আমার আল্লাহ বলছেন ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। রুজির অন্বেষণে বের হতে বলছেন। এই কথাটা বুঝানোর জন্য আমি আপনাদের খেদমতে সূরা জুমার এই আয়াতখানা তেলাওয়াত করলাম। কারণ হচ্ছে রে বাবা, আপনি যখন মসজিদে আসবেন হিম্মত করেন নাই, বের হন নাই, আপনি জীবনে কঠিন কারণ আপনি মসজিদে আসতে পারবেন সম্ভব হবে নাকি? বাড়ি বসে দিয়ে আল্লাহ মসজিদে দিলে নেবেন, আল্লাহ খাওয়াই দেখেন, আল্লাহ দ্রুত বারেও খাওয়াইতে পারে যে মালিক। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সে পারে। নিজাম না হাঁটলে মসজিদে আসা যায় না, না চললে গন্তব্যে পৌঁছানো যায় না। মসজিদে আসতে গেলেন, রমজান মাসে রোজা রাখতে গেলেন, আগে হিম্মত থাকা চাই, সামনে অগ্রসর হিম্মত যদি আপনি হারিয়ে ফেলেন, অন্তরের একটা হিম্মত, একটা পাওয়ার
দিলের ভিতরে যদি পাওয়ার না থাকে, যদি শক্তি না থাকে, আপনাকে কেউ শক্তি যোগাইতে পারে নাকি? আপনি তাল গাছের আড়াই হাতে যখন আপনাদের প্রবাদ আছে, তাল গাছের আড়াই হাতে কেউ উঠতে পারে না, ওখানে তেলা আছে, কথা ঠিক নাম 40 হাতের একটা তাল গাছ সম্পূর্ণ আপনি উঠতে উঠতে যখন কামাই চলে গিয়েছেন, ওখান থেকে আবার দেখা গেল আমি গাছের মাথায় যেতে পারবো না, যেতে পারবেন সম্ভব হবে না বাবা। তাল গাছের মাথায় উঠতে গেলে আপনার হিম্মত থাকা চাই। যদি হিম্মত থাকে আপনি উঠতে পারবেন। যারা মুরব্বী বাবাজিরা আছেন, এখন যদি আপনাদেরকে বলি হুজুর, আমি বলি আমি আপনাদের খতিব সাহেব মসজিদের আঙ্গিনায় একটা নারকেল গাছ রয়েছে, আমি একটা ডাব দেবো, একটা ডাব করে দেন, কোনো যুবক গাছে উঠতে পারবে না। এই যে মুরব্বী বাবাজিরা আছেন, আপনারা কি উঠতে পারবেন? আপনাদের দ্বারা সম্ভব নাই। হুজুর আগে উঠছি, আগে অনেক খেলা করছি, হাই জাম্প দিয়েছি, লং জাম্প দিয়েছি, আমি ডিফেন্সে খেলছি, অফেন্সে খেলছি, আমি পুরা মাঠ দৌড়াইছি। এখন যদি আপনাদের এই 4 জনের মাঠে পাঠায় দাও, হাই দৌড়াতে পারবেন নি বাবা? হাফ বের হয়ে যাবেন। হিম্মত আপনার অন্তরে যদি হিম্মত শক্তি বাবা যদি না থাকে, যেমন নারকেল গাছে ডাব গাছে উঠা যায় না, তদরূপ আপনার লাইফ মিশন ওই তাল গাছও আপনি উঠতে পারবেন না। ছোট একটা উঁচু স্থানে যদি আপনি এখন জুলকালি বাঁধবেন, একটা চেয়ারের উপরে দাঁড়াইলো আপনার পা কাফন শুরু হয়। ও বাবা, আমি বুঝাইতে চাই, রমজান আসতেছে, এই শাবান মাস থেকে আপনার অন্তরের মধ্যে যদি জ্বর আসে, শক্তি যদি আপনি না যোগান, আপনার দ্বারা রমজানের রোজা রাখা সম্ভব হবে না। হবে না? এই জন্য আল্লাহ পয়গম্বর সাহাবায়ে জিজ্ঞাসা করছিলেন, ও নবী, আপনি শাবান মাসে এত রোজা রাখেন, এত ইবাদতের মধ্যে মশগুল, পয়গম্বর আমরা তো বুঝে আসে না। আল্লাহর পয়গম্বর সাহাবাদেরকে ডাক দিয়ে বলেন, শুধু আমি শাবান মাসে ইবাদতের মধ্যে মশগুল নাই, শাবান শাওয়াল আর যে 11টা মাস 10টা মাস রয়েছে, এই 10 মাসে প্রতি সপ্তাহে 2 দিন সোমবার এবং বৃহস্পতিবারের দিন আমি পয়গম্বর রোজা রাখি। সোমবার রোজা রাখি আমি নবী এই দিনে দুনিয়াতে আগমন করেছি, সেই জন্য আমি সোমবারে আমি রোজা রাখি। বৃহস্পতিবারের দিন কেন রোজা রাখি তোমরা জানোনি? শুনে নাও, বৃহস্পতিবারের দিন রোজা রাখি, পুরো একটা সপ্তাহ যত নেক আমল করছি, এই নেক আমলটা আল্লাহর কাছে হাজিরা দিয়া দেন। আমি রোজা থাকা অবস্থায়, এই রোজা অবস্থায় যেন আমি পয়গম্বরের নেক আমলগুলো আল্লাহর দরবারে ফেরেশতারা হাজিরা দেয়। আমি সেই আশায় আমি সপ্তাহে 2 দিন রোজা রাখি। শাবান মাসে কেন রোজা রাখি? বেশি বেশি করে নেক আমল রোজা রাখি। কারণ কি? পয়গম্বর সাহাবাদেরকে উত্তর দেয়, সামনে রমজান মাস আসতেছে, এই রমজান মাস আসার আগে শাবান মাসে প্রস্তুতি নেওয়া। ও বাবা, আপনি যখন আপনি মুরব্বী হয়েছেন, মনে করেন, ধরে নেন আমি আপনাদের কাউকে দৃষ্টি কটু করে কথা বলছি না, একটা আপনাদেরকে কায়দায় করলিয়ে আপনাদের সুজন্যমূলক ইসলামিক একটা প্রশ্ন সেগুলো বলে দিই। আপনি একটা কথা মসজিদে এসে আজকে বলবেন, দেখবেন হাঁটতে চলতে আপনার এই কল্পনা জল্পনা জেহেনের মধ্যে, জবানের মধ্যে সবসময় চর্চা হয়। তাও ধরে নিলাম আজকে আপনাদের প্রাইমারি স্কুলে
এখানে একটা অনুষ্ঠান হবে, আপনি প্রধান অতিথি। কোন আলোচনা করবেন? আলোচনা সবসময় দেখবেন, একবার লিখুন, একবার চোখের দেখা, একবার জবানে বলা, আপনার প্র্যাকটিস চলে। খেলোয়াড়রা খেলা করতে গেলে কত দৌড়ানো, কথা ঠিক কিনা? ও বাবা, একজন যারা ইসলামী সঙ্গীত গাই, দেখবেন কোন গজলটা গাইবে, সে তার জবান দ্বারা সে শুধু বলতেই থাকে। একজন একটা অনুষ্ঠানে একটা হাফেজ কোরআন তেলাওয়াত করবে, তেলাওয়াত হয়তো 3 মিনিট 4 মিনিট করবে, ছোট একটা কিরাত পড়বে, দেখবেন কত আলোচনা, কত তেলাওয়াত। এ বাবা, দুনিয়ার নিজাম, দুনিয়ার নিয়মে যদি কোনো বান্দা একটা কিরাত, একটা নাতে রাসূল, একটা বক্তৃতা দিতে গিয়ে যদি দুনিয়ার খেলাধুলা করতে গিয়ে যদি তারা এত নিজাম থাকতে পারেন, একটা মাস আপনি রোজা রাখবেন, কত প্রস্তুতি আপনার দরকার আছে কি আছে না? আল্লাহর পয়গম্বর হাদিসে পাকের ভিতরে আছে, আল্লাহর পয়গম্বর বলেন, আমি শাবান মাসে এই জন্য অধিক পরিমাণ আমি রোজা রাখছি, কারণে এই শাবান মাসে 2 দিন যে আমল করব, ফজর থেকে নিয়ে আমার যখন আমি সূর্য অস্তমিত হবে, ওই টাইমের যত নেক আমল, এই নেক আমলগুলা আল্লাহর দরবারে দৈনন্দিন হাজিরা দেয়। এই জন্য আমি রাসূল, আমি নবী, আমি পয়গম্বর, আখেরি জামানার পয়গম্বর হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে রোজা রাখতেন। আমার এই রোজা থাকা অবস্থায় সিয়াম সাধনার মাধ্যমে আমার নেক আমলগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফেরেশতারা যেন হাজিরা দিয়া দেয়। আমার আপনার নবী যদি এত করতে পারেন, তাহলে আমরা তো আখিরি জামানার নবীর, সেই নবীর উম্মত, আখিরি উম্মত, শেষ উম্মত। ও বাবা, আমাদের কিভাবে এই শাবান মাসটা গণনা করা যায়? শাবানের আল্লাহর পয়গম্বর তিরমিজি শরীফের মধ্যে হাদিসটা আছে, আসু হিলাল শাবান লি রমাদান। কেন শাবান মাসের দিন গণনা করবে? কেন দিন গণনা করবে? আল্লাহর পয়গম্বর বলেছেন, রমজানের স্বার্থে। কিসের স্বার্থে? রমজানের স্বার্থে, রমজানের স্বার্থে, রমজানের আগমনের স্বার্থে আপনার এই দিনগুলা গণনা করতে হবে। আজকে শাবানের 6 তারিখ, কালকে শাবানের 6 তারিখ, পরের দিন শাবানের 6 তারিখ, গুনতে গুনতে আপনার ওই কাঙ্ক্ষিত মাসটা, আপনার রমজান মাস আপনার সামনে চলে আসে। আসে কি আসে? প্রোগ্রাম করলে ওই একটা দিনের হিসাব থাকে, ওই একটা দিন, ওই একটা মাস। ও বাবা, এই রমজান মাসে আমার আপনার সামনে রমজান আসতেছে, এখন থেকে আপনার রমজানের প্রস্তুতি নিতে হবে। এই শাবান, নিসফে মিন শাবান, আল্লাহর পয়গম্বর বলেছেন, শাবান মাসে 15 তারিখ দিবাগত রজনীতে এমন একটা লাইলাতুল কদর, এমন একটি রাত আছে যে রাতটা 1000 রাতের থেকেও দাম বেশি আমার আল্লাহর কাছে। সেই রাতটা সামনে আসতেছে। ও বাবা, শাবান মাসের তারিখও জানি না, দিনও জানি না,
কোন তারিখে সেই রজনীটা আসবে, কোন দিনে আসবে তাও আমার আপনার জানা নাই। রসুমাত আপনার জানা আছে, রসম নিয়ে চলার চেষ্টা করলে বাবা। শরীয়তের বিধান, পয়গম্বরের অনুসরণ, অনুকরণ, পয়গম্বর যেটা করছেন সেইটা করার রাজি না। বাড়াবাড়ি করবেন আর ছাড়াছাড়িতে ব্যস্ত বাবা। যখন পয়গম্বর বলেছেন নিসফে শাবান, শাবান মাসের নিসফে তারিখে 15 তারিখের রজনীতে, এই এমন একটা রাত, এই রাতে কোন বান্দাকে আমার আল্লাহ প্রথম আসমানে আইসা বান্দাদেরকে ডাক দেয়, ও বান্দা, বান্দা তুমি কোন অভাবগ্রস্ত আসনি, ঋণগ্রস্ত আসনি, কোন পাপী বান্দা আছো? ও পাপী বান্দা, এই রজনীতে তুমি আমার কাছে চাও, আমি আল্লাহ বান্দা তোমাকে আমি আল্লাহ মাফ করে দিই। আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলছেন বান্দা তোমরা আমাকে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকের সাড়া দেব। আল্লাহ বলছেন বান্দা তুমি আমাকে স্মরণ রাখবা, স্মরণ করবা, আমি তোমাকে স্মরণ রাখবো। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। বান্দাকে বান্দা স্মরণ রাখে না। আপনি যে বান্দা, আপনি যে গোলাম, যে মালিকের আনুগত্য করবেন, আল্লাহকে আপনার জবান থেকে একবার আল্লাহ একবার ডাকবার হয় না, আল্লাহর স্মরণ করেন না। আল্লাহকে যদি আপনার ডাকতে হয়, কেমনে আল্লাহকে ডাকবেন রে বাবা? দেখেন আমার আল্লাহ বলতেছেন রে বান্দা, এই রজনীতে যখন সূর্য ডুবে যায়, অস্তমিত হয়ে যায়, আমি আল্লাহ প্রথম আসমানে এসে বান্দাকে আমি আল্লাহ ডাকতে থাকি, বান্দা তোমার কি দরকার? আমি আল্লাহর কাছে চাও। আমি রিজিক ডাকা আমার কাছে রিজিক নিয়ে বসে আছি। গোটা একটি বছরের তোমার হায়াত, আজকে হায়াত লিপিবদ্ধ হবে, তোমার রিজিক বাজেট হবে, রিজিক বরাদ্দ হবে। তোমার এই একটা বছরের ভিতরে তোমার কোন জায়গায় হাঁটু কাটবে কিনা, পা ভাঙবে, এই সবগুলা আল্লাহ এই রজনীতে লিপিবদ্ধ করে দেয়। আপনাদের প্রশ্ন থাকছে পরে হুজুর, তাহলে আল্লাহর কাছে চায়া কি লাভ? আল্লাহ তো এক রজনীতে সব লেখা দিয়েছে। যারা খাবে তারা খেয়ে যাবে, যারা না খাবে তারা না খেয়ে থাকবে, এরকম কিনা? ও মুসলমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য বাজেট করে লিখে রাখছে। মেরাজের ঘটনায় আমি আপনাদেরকে বলেছিলাম, শরীফুল আকলাম, কলমের বহুবচন আকলাম, বলেছিলাম কিনা? এই কলম দ্বারা আল্লাহ তকদির লিখে রাখছে। তকদির, ও বাবা, দুইটা জিনিসের মাধ্যমে তকদির আল্লাহ পরিবর্তন করে দেয়। এক নাম্বার হচ্ছে দোয়ার কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা আমাকে ডাকবা, আমার কাছে চাইবা, আমাকে তুমি রাজি ও খুশি করে চলবা। যখন বান্দা যখন ডাক দিবা আল্লাহ, যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবা, বুঝে ডাকো আল্লাহ, বুঝে ডাকো আল্লাহ পাক রব্বুল আলামিন 4500 গুনাহ তোমার আমল থেকে মুছে দেয়া দাও। আমার আল্লাহ এত মহান,
এত মহান আমার আল্লাহ বান্দাকে মাফ করে দেয়। বান্দা এত বড় বকিল, এত বড় বকিল, দুনিয়ার কেউ ডাকলো ডাক সাড়া দিতে চায় না। আল্লাহ বলতেছেন মুয়াজ্জিনের আওয়াজের মাধ্যমে তোমাকে বেলা 5 বার ঘোষণা দিতেছি, ডাকছি আয় ফাফিরু ইলাল্লাহ, বান্দা আয় আয় আয়। ও বাবা, উদাহরণ এসে গেছে না বললে নয়। আপনি ছাগল পোষেন, পুষ্করি করেন, ছাগলকে পোষেন, ছাগল পালেন, ছাগল ছেড়ে দিয়ে দেখবেন কান ঝাড়া দিয়ে পিছনের পাটা লাঠি দিয়া দৌড়ানো শুরু করে, কি করে না? ধরে নেন আপনাদের এই দক্ষিণ সাইডে এই বিলে একটা বাগান, একটা জঙ্গল, এই মাঠে তো ঘাস ভালো না, মানুষের গুতোয় বাড়িতে সব নষ্ট লাল হয়ে গিয়েছে। দৈনন্দিন ছাগলটা সেখানে খায়। ছাগল ওই যখন রাস্তা দিয়া বাড়ির দিকে অগ্রসর হয়, তার 2টা চোখ দ্বারা লাইট দ্বারা সে দেখতে থাকে কত সোনালি শ্যামল, কত সুন্দর ঘাস রয়েছে। সুট পাইলে মালিকের হাত থেকে ফাঁকি দিয়া ওখানে চলে যাব, কথা সংক্ষেপ রে বাবা। হঠাৎ করে একদিন মালিক বুঝতে পেরেছেন যখন রোডে আসি আমার ছাগলের তার ভাব আর ঠেকায় রাখতে পারে না, তার লোভ আর ঠেকায় রাখতে পারে না। বান্দার লোভ আছে কি আছে না? যেখানে হারাম সেখানে আরাম, কথা ঠিক কিনা? বান্দা পূজা রাখতে ভালো লাগে না, খাইতে ভালো লাগে, কথা ঠিক কিনা? কথা আলোচনা যখন আসবে রে বাবা, রমজানের আলোচনার সময় আলোচিত হবে। এই ছাগল মালিকই তাকে বুঝাই তোকে এমন একটা জায়গায় খাবার খাওয়াইতে নিয়ে যায়, এমন একটা মাঠে তোকে নিয়ে যায় যে মাঠে তোকে হিংস্র প্রাণীতে তোকে আক্রমণ করবে না। রশি থেকে হাত থেকে যখন ছুটে ওই সবুজ শ্যামল ঘাসের দিকে তুমি যখন যাবা, ওখানে সেই শিয়াল মামা, বাঘ মামা সেখানে বৈশা রয়েছে, তোমার ঘাট থেকে মটকায় তোমাকে খেয়ে ফেলবে। এই ছাগলকে বুঝ দিয়েছে ছাগল কান বাড়ি মারছে কিনা। ও বাবা, এই কতদিন হয়ে গেল থেকে 5 মাসে আমার এখানে খেদমত পড়েছে, কত কথা আমি আপনাদের ভাবে বুঝাই। বাবা, নামাজ ছাড়া কোনো উপায় নাই। ছাগলের মতন কান বাড়ি আছে কি আছে না? ও বাবা, কথা সংক্ষেপ, ওই যে ছাগলের কথা বলে মালিকের হাত থেকে ছুটে যখন ওই জঙ্গলের দিকে রওনা করছে, যখন জঙ্গলের দিকে গিয়েছে, বাঘ মামা লাভ দিয়ে সে যখন ঘাটটা মাটকা যখন ভাঙ্গে যখন খাওয়ান শুরু করছে, তখন বাঘের সবলে, বাঘের ধাওয়ায়, বাঘের শিকারে তখন ছাগল নিজে নিজেকে ওয়াজ করে, ও মন, আমার মালিক আমাকে কত ভাবে বুঝাইছে আমি শুনি না। আমি সবুজ শ্যামল ঘাস খাওয়ার জন্য মালিকের হাত থেকে ফাঁকি দিয়েছি, নজর ফাঁকি দিয়েছি, এখানে এসে আমার জীবনটাকে হারাইয়া দিলাম। যদি আমি মালিকের কথা শুনতাম তাহলে আজকে আমার এই দুর্দশা হতো। আল্লাহ বান্দাকে ডাক দেয়, ও বান্দা ফাফিরু ইলাল্লাহ, বান্দা দৌড়ায় না, উদ্দেশ্যবিহীন দৌড়ায় না। বান্দা তুমি মসজিদের দিকে দৌড়াও, কুরআনের দিকে দৌড়াও, হাদিসের দিকে দৌড়াও, রসুলের মোহাব্বতে দৌড়াও। ছাগলের মতন দৌড়াইলা ছাগলে যেমন শিকার হয়েছে, বান্দা আমি আর আপনি যখন দৌড়াবো, ইবলিস নামক ইংরেজরা সে আপনাকে থাবা দিয়া লয়া যাবে, নেবে কি নেবে না? শয়তান বসে থাকবে, নামাজ পড়তে আসতে দেবে না, বিরাট্টিত্ব বন্ধন থেকে এরা ছুটাইয়া দিবে। ও বাবা, ফাফিরু ইলাল্লাহ, আল্লাহ এমন একটা রজনী সামনে দিতেছেন যে রজনীতে গোটা 1 বছরের হায়াত রিজিক
দৌলত গুনাহ মাফ আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে।